যে সরকার জনগণের জানমাল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের রাষ্ট্র পরিচালনার নৈতিক বৈধতা নাই। এই সরকারের পদত্যাগ নিয়ে তাই গণদাবি উঠেছে। সেই গণদাবির প্রতি সমর্থন রেখে আমরাও অবৈধ। ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেছে দ্য ওয়াল সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। বার্তায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো সহ জুলাই আগস্ট কাণ্ডনীয় সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু সৈনিকেরা। হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। যে সরকার জনগণের জানমাল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের রাষ্ট্র পরিচালনার নৈতিক বৈধতা নাই। এই সরকারের পদত্যাগ নিয়ে তাই গণদাবি উঠেছে। সেই গণদাবির প্রতি সমর্থন রেখে আমরাও অবৈধ অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উৎসাহের এই সময় নিজেদের বিবেকের তাড়না থেকে ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি সমগ্র জাতির সম্মিলিত বিবেক যতই আহত কখনো পরাজয় স্বীকার করবে না। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। পরে এই কমিটি বাতিল করা হয়। বারবার কমিটি গঠন ও পরিবর্তনকে জনগণ আসল ঘটনা ধামাচাপা দেওয়ার অথবা উদরপিণ্ডি বুদুর খালে চাপানোর অবস্থ বলে মনে করে। ঘটনাস্থলে একজন তথাকথিত সমন্বয়ককে দেখা গেছে, যিনি কিছুদিন আগে একটা টিভিতে সাক্ষাৎকারে স্বীকার করেছে আন্দোলনের সময় আন্দোলনকারীরা মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনাতে আগুন দেয়া সহ পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। ঘটনাস্থলে এই সমন্বয়কদের উপস্থিতি সন্দেহের উদ্বেগ করে। হয়তো সরকারের প্রচারায় সমন্বয়করাই এই ঘটনার সাথে যুক্ত। ঘটনাস্থলে একজন উদ্ধার কর্মী ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হয়েছে। এটা কি হত্যাকাণ্ড? ইনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন যা ডক্টর ইউনূসের অবৈধ ফ্যাসিস্ট সরকারের জন্য বিব্রতকর ছিল? রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন দুর্ঘটনা সরকারের মেটিকুলাস পরিকল্পনা ছাড়া আদৌ কি সম্ভব? চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার কেন্দ্র করে আইনজীবী হত্যার মধ্য দিয়ে সরকার মেটিকুলাসলি দেশে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ফায়দা নেবার চেষ্টা করেছে। বর্তমানে সচিবালয় অগ্নিসংযোগ কি সরকারের টিকে থাকার আরেকটি অপচেষ্টা? কোটা বিরোধী আন্দোলন করে যারা নিজেরাই ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছে, শুধু তাদের মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো? বিষয়টি অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, লোডশেডিং, ডলারের লাগাম ছাড়া দাম, একের পর এক শিল্প কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধে বেকারত্বের কারণে জনগণের যে অসহায়ত্ব সরকারের সেসব বিষয়ে কোনো নজর নেই। সংস্কার নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না। বৃথা চেষ্টা না করে জনদুর্ভোগ কমান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ বিজ্ঞ ব্যক্তির বর্গের সমন্বয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে শেখ হাসিনার সাথে কি হতো তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেছে দ্য ওয়াল সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। বার্তায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো সহ জুলাই আগস্ট কাণ্ড নিয়েও কথা বলেছেন শেখ হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করতে দেশ বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন তিনি। একই সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও কঠোর সমালোচনা করেছেন। বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও এতদিন ভিডিও কলে প্রবাসী নেতাকর্মীদের আয়োজন করা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি। কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার বা বিবৃতি দিতে নিষেধ করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পর বদলে গেছে চিত্র। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই ছিল জয়শঙ্করের প্রথম যুক্তরাষ্ট্র সফর। ভারতের একাধিক গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে জয়শঙ্করের সাথে আলাপকালে শেখ হাসিনার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরপরেই মূলত শেখ হাসিনার বিবৃতি ছাপিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। সূত্র বলছে, সামনের দিনে শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য শেখ হাসিনাকে অনলাইন প্ল্যাটফর্মে সহায়তা করছে ভারত। জানুয়ারির 20 তারিখে ট্রাম্পের শপথ গ্রহণের পর পরিস্থিতি শেখ হাসিনার আরও পক্ষে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। অন্যদিকে আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এতদিন প্রবাসীদের সাথে ভিডিও কলে বক্তব্য দিলেও তাতে তেমন কোনো দিক নির্দেশনা ছিল না। খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন শেখ হাসিনা। এদিকে বছরের প্রথম দিনে সেনাপ্রধান ভারত প্রসঙ্গে তার বক্তব্য সুস্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। ভারতের এমন কিছু করা উচিত নয় যা আমাদের স্বার্থে আঘাত লাগে। কাজী জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফরের পর পাল্টে যেতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। দিন যত গড়াবে পরিস্থিতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য ততই স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষক। সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু সৈনিকেরা বঙ্গবন্ধু সৈনিকেরা বঙ্গবন্ধু সৈনিকেরা লক্ষ মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব ঘরে ঘরে মুজিব সারা বাংলায় শেখ হাসিনার ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি মুজিব সারা বাংলায় লক্ষ মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব ঘরে ঘরে বঙ্গবন্ধু সৈনিকেরা বঙ্গবন্ধু সৈনিকেরা বঙ্গবন্ধু সৈনিকেরা ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে বারবার দরকার বারবার দরকার বারবার দরকার বারবার দরকার মুজিব সারা বাংলায় লক্ষ মুজিব ঘরে ঘরে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব আশ্চর্যজনক ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।